প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখানো। আমরা এখন আছি আলাপুর মোল্লাহাতা সাতক সাতক নানি আলাপুর মোল্লাহাতা সাতক। ভালো আছেন? মসজিদ যাইতানি মসজিদে কেমন পানি আসিল কেন? অত পানি আসিল? এটা কিতা আপনার এলাকার মসজিদ নি না? আলাপুর নি আর কোনো মসজিদ নাই? তো এত বড় গ্রাম আর এক মসজিদ নেই? তো রাস্তার তো এখন অবস্থা খুবই খারাপ, রাস্তার অবস্থা তো ভয়াবহ। আর এই যে রাস্তা আপনারা যখন পানির নিচে আসিল তখন আইটি আইলা গেলা, এই যে রাস্তা তো কতদিন পানি ছিল? দুই পানি 2 সপ্তাহ উপরে ছিল। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আলাপুর মোল্লা কোনো আপনারা দেখছেন যে এই মেইন রাস্তার কই যাইতাই বাদি আবার বাসা ওখানে নেই। এই রাস্তার কত পানি আছিল? 4 ফুট আছিল নি পানি এখন? আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আস্তে আস্তে কমে না দ্রুত কমে? দ্রুত খুব লালায়। আপনার গ্রাম খাসা গড় বাড়ি কেমন? 20%? আর বেশি ফাঁকা? এই 20% ক্ষতি হয়েছে নি? ক্ষতি হয়েছে। সাহায্য সহযোগিতা আইসে হয়েছে নি? ত্রাণ পাইছে? চাউল ডাইল তা কিচ্ছু গন্ধও পাইছেন না? ওলা অবস্থা নেই? আচ্ছা নেই। এই রাস্তাটা কই গেছে এইবাদি? মোল্লাবাতা গেছে নি? 10 গড় পর্যন্ত যাওয়া যায়নি? এদিকে পানি কেমন? ওরকম পানি এখন কমে গেছে? কমাই গিয়া? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা মোল্লাহাতা এবং আলমপুর নাকি দা আলাপুর গ্রামের যে ফানিটা আছে, আমরা ফানিটা গ্রাম এবং এখানে একটা মসজিদ আছে। মসজিদ ও মুসল্লি সকল যাইতে অনেক অসুবিধাও। আপনারা দেখো, আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। আর এবং এখানেও বাড়িঘরে এখনও পানি আছে। আসলে এই বন্যা হঠাৎ করে মানুষের যেগুলা ক্ষতিগ্রস্ত করবো মানুষ কোনো সময় কল্পনা করতে পারছি না। এবং বন্যাটা আইতে সময় দ্রুত আইয়া যাইতে সময় একদম স্লো যায়। এটা হলো কি আসলে মানুষের লাগে খুবই কষ্ট। এই মুহূর্তে মানুষ চলাফেরা বা খাইয়া বাসাও কঠিন হয়ে গেছে। আর ঘর দুয়ার যেগুলো নষ্ট হয়েছে এটা তো আর আমরা সবাই বুঝি। আর যেটা এখনও মসজিদের রাস্তাত প্রায় আটুফানি আছে, আপনারা দেখরা এই এলাকার মানুষ অনেক কষ্ট করে মসজিদে যাইরা। এই মসজিদের রাস্তাটা আমরা মনে করি যে আর একটু উঁচা বা আর একটু বড় হওয়ার দরকার। এই ঘর বাড়িত সম্ভবত পানি আসিল, এখনও বাড়ির রাস্তার পানি। ভাই এবার তো মনে করি আর বেশি বিক্রি গেছে না রাস্তা, নাকি না পাক্কা জায়গা আছে না? আপনার কিতা প্রতি বছর এই রাস্তা তোলা পানি হয়ে যায় নাকি না মসজিদের রাস্তাত? যে বেশি পানি হলেও পানি তো বহুতটা কমছে, এরপর দেখি রাস্তাত পানি পুরাত পানি আছিল। রাস্তা উঁচা করা যায় না নি? সরকারি বরাদ্দ আইলে হয়তো উঁচা করা গেল অনেক। আচ্ছা, যাই হোক, মসজিদের রাস্তা এটা। মসজিদের রাস্তা মানুষ নামাজও আইতে কত সুবিধা আপনারা দেখা। এবং এই যে বাড়িঘর বাড়ি আসিল এখন হয়তো কমছে। আমরা আপনারা মসজিদের রাস্তা থেকে গেছে উপস্থাপন করাম আলাপুর মোল্লাবাতার অবস্থা এবং পরিস্থিতি কিতা আসিল, জাস্ট ও বিষয়টা তুলিয়া ধরলাম। এবং আলাপুরের এই মসজিদটা আপনার লগে তখন আমরা একদম শর্টে আপনারা একটা ভিডিও দিলাম। এখনও কিন্তু অনেক বাড়িঘরে পানি আছে, তবে একটা বিষয় হলো গ্রামও খাসা ঘর বাড়ি কম আছে, এটা হলো বড় বিষয়। খাসা ঘর দুয়ার কম থাকার কারণে আমরা ওটা বুঝতে পারলাম। যাই হোক, এই সাইডে রাস্তা কিছু ফুকনা আছে। আলাপুর মোল্লাবাতার
রাস্তা এবং আলাপুর গ্রামের রাস্তা। এটা হলো মসজিদ। দৌকা ইগরের কাছে এখনো পানি। যাই হোক, কিছু বাড়িঘর আছে, আমরা আশা করবো এই বাড়িঘরগুলা ইউনিয়নের মাধ্যমে তারা যেন কিছু সাহায্য সহযোগিতা পায়। এবং আমরা দেখি আর সামনেও রাস্তার পানি আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি এই সিলেট ম্যাগাজিন টিভিতে কি প্রত্যেকটা এলাকা পাড়া মহল্লা আমরা তুলিয়া দেওয়ার লাগে। ও ধারাবাহিকতায় আমরা আজকে গোবিন্দগঞ্জ সাতকর আলাপুর মোল্লাফাতা রোড, মোল্লাফাতা আলাপুর গ্রামও আমরা আছি। আশা করি আপনারা যারা আছেন আমরা লগে অনেকটা আনন্দিত হইবা দেখিয়া। অনেক প্রবাসী ভাই বন্ধু এই এলাকার আছেন, তারা হয়তো তারার এই বিষয়টা অনেকদিন পরে তারা এই গ্রামটা দেখলা। আমরা আশা করি আপনারাও আনন্দিত হইবা। এই যে গরুগুলা কিন্তু এখনো পানি বা দিয়ার। গরু পানি আছিল নি আগে? উঠানো পানি আছিল। বাড়িত কেমন গরু দ্বারা পানি উঠছিল কি গ্রামও? 2 একর বাদে, কিন্তু সবর উঠে গেছে। ক্ষয়ক্ষতি তো তেমন, খাসা গড় তো কম কম মনে হয়। ও সাইডে বেশি না খাসা গড়? ইটা গড় দ্বারা এখনো পানি আসেন না? নাই, না, পানি লামি গেছে। ক্ষতিগ্রস্ত খাসা গড় দ্বারার বেড়া উড়া কেমন ক্ষতি হয়েছে? এটা দেখছি ও গড় এখনো আছে। যাই হোক, আমরা এটা দেখাই আইছি গড়টা। আমরা এটা তো আলাপুর নানি বা ক্ষতিগ্রস্ত যারা রয়েছে, সরকারের যদি কোনো ফান্ড মানে ক্ষতিগ্রস্ত মানুষের লাগে, তাইলে এই সৈদরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামও একটা অংশ দেওয়ার লাগে, যেহেতু অনেক গরিব মানুষ আছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, এই গ্রামও বেশি খাসাগর, বেশি খাসাগর। যাই হোক, পানিটা তো কমের আস্তে আস্তে না? মানে যেভাবে আইছিল এইভাবে যান না, কমের আস্তে আস্তে। আপনার এলাকার ক্ষেতের অবস্থা কিতা? কৃষি ক্ষেত, ধান ধান কৃষি ক্ষেত্রে তো অবস্থা একেবারে খারাপ। ধান আছিল নি? ক্ষেত আছিল নি বন্ধ? জি না, ক্ষেত আলি গলি ফালাই লইছে না, আর ফালাই যাইব কি যাইতো না, মানে টাইম যার গে। টাইম যায়। এখন আর কৃষি ক্ষেত হয়তো মারি খাইতে পারে। ও মাইর খাইতে পারে, পুরা শিওর মাছ খাওয়া। মারি খাওয়ার তো আমরা কৃষি ক্ষেতের দিকে গিয়ে আমরা এখন অফিসে গেলাম। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, দেখলা যে আলাপুর আমরা আলাপুর গ্রাম থেকে একটা ভিডিও ভালো লাগবে, ভালো লাগাটাও আমাদের সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আসলে গ্রামগঞ্জ গিয়া ভিডিও করার লাগে, আমরা তুকাই বা করি। আজকে আমরা যে এলাকা থাইলাম, এই এলাকার দেখা যে মসজিদের রাস্তা, এটা হলো মসজিদের রাস্তার পানি এবং এই এলাকার। তো আমরা অবিশ্বরূপে আপনারা দেখাই প্রবাসও যারা আছেন, সিরাজ ভাই ধন্যবাদ, আপনি অনবশেষে লাইনও আইসেন এবং লাইক দৌকা, আমরা আশা করাম লাইক দিব আপনি। এবং যারা আসেন আমরা আপনারা লাইক এবং শেয়ার চ্যানেল লগে তাকে আমরা আজকে জাউয়ার গরুর বাজার দেখাইমু। গরুর বাজার দেখার লাগে আপনারা অপেক্ষা থাকুকা, বেলাইকনও টিপাদি রাখুকা, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা। আমরা আসলে ও ধরনের ভিডিওগুলো তুকাই বা করি যে কোন এলাকা ক্ষতিগ্রস্ত, কোন বাড়িঘর পানি, এই এলাকাগুলো। আমরা আজকে গোবিন্দগঞ্জের সাতকর যে আলাপুর যেটা আছে মোল্লাফাতা রোড, এই রোডের অবস্থা এবং পরিস্থিতি জানলাম। এবং রোডের মানে খুবই খারাপ, ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তা। আটিয়া যাওয়া মানুষের লাগে খুবই কঠিন, বা গাড়ি লিয়ে যাওয়া কঠিন। এমন ফাটা দিছে, এটা বিশাল একটা ফাটা দিলে এই রোডে। আমরা রোডে একটু দেখাইমো, এরপরে আমরা প্রবাসী ভাই বন্ধু হয়তো গ্রামের এই পরিবেশ, এই বাঁশ গাছ, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখে হয়তো আপনারা আনন্দিত বা আপনারা ভালো লাগে, লাই কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করি। সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা আছি আপনার লগে, ইনশাল্লাহ আপনারাও আমরা লগে থাকুকা, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুকা। এই যে এটা পয়েন্ট, আবার দেখা যায় এই পয়েন্ট, এখনও রাস্তা কিন্তু
মনে করে গতকালকে রাস্তাতেই পানি নামছে, তাহলে কতদিন পানি আছিল দেখো গা। আর এই সাইডে তো বিশাল হও যে এখনো ঘর বাড়িতে পানি আছে এই সাইডে, আপনারা দেখো কাও যে ঘর বাড়িগুলো দেখো গা। আগো আর রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, রাস্তার যে অবস্থা, ঢালাই রাস্তা থাকার কারণে রাস্তাটা ফাটা দিয়া মাটি লামিয়া রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানি। এই রাস্তা পায় মানুষ আঠা, আর গাড়িতে তো দূরের কথা, আর পানি যে সময় আসলে মানুষ আঠা চড়া করছে গিলা ওঠো আমরা গেছে সন্ধ্যা লাগের। এই যে মোল্লা আতা রোড, এটা আসলে আমরা অনেকে কই মোল্লা পাতা, আসলে মোল্লা আতা দেখলাম লেখা, মরিষ্কার মূল হইল আকার আত একার এটা মোল্লা আতা দেখলাম। এটা বোঝা যার যে ভূমিকম্পে ফাটাইলিছে এটা হওয়া চৌকা, এটা যদি ফাওয়া সময়। আর রাস্তার যখন খবর পানি আসছিল মানুষ যখন আসছে এটা বাদে মসজিদ যেহেতু ওখানে অবস্থিত, মসজিদের মানুষ গেছে কোন অবস্থায় গেছে দেখলাম। এই এলাকার রাস্তার অবস্থা কিতা গো, তোমরা বাড়ি কই? তোমরা ইনো কিতা করো? হ্যাঁ, তোমরা বাড়িতে পানি আসিল নি? পানি উঠছিল না নি? গড়ে উঠছে না নি পানি? উঠছে নি? তোমরা এখানে হাত রকনে এগুলো টাইম এগুতে কারেন্ট লাইন যাব আখতায় বাদি গিয়া, বুঝছো নি? কারেন্ট লামি গেলে 2 জন মারা যাইবে। ও তো কারেন্টের লাইন না নি, যদি কোনোভাবে একজোড়া লাইন যে পাইতে কারেন্ট আইব, কারেন্ট আইলে সমস্যা হবে। যাও কি বাড়িতে যাও গেলে আত্রা ঠিক না, একটা দুর্ঘটনা ঘটবো। যাও কি তোমরা কোন গাঁও বাড়ি? নাম কিতা গাঁর নাম? আলাপুর। যাই হোক আপনারা দেখা এখনো নৌকায় মানুষ এরাও দৌকা নৌকায় মানুষ এরা। আর রাস্তার তো অবস্থা আমরা আপনারা তুলিয়েও ধরছি। এই যে রাস্তা এটা বোঝা যায় ভূমিকম্প এই রাস্তাটা নষ্ট করছে, বুঝছেন নি? তা আপনারা দেশ বিদেশ যেখানে আসেন আপনারা কাছে কিলা লাগে আপনারা আমরা হইবা, আর আমরা ভিডিওটা শেয়ার করুক। আমরা আপনার লগে সবসময় আসি ইনশাআল্লাহ। আমরা আজকেও আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা, বেল আইকনও টিপা দিয়ে রাখবা। আপনারা আউকা লাইনও আমরা আপনারা দেখাই এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি তুলিয়ে ধরি। এই নৌকায় মানুষ এরা কই থাকি আমরা জানলাম না, তবে চেষ্টা করবো জানার লাগে। আমার মনে হয় রাস্তা গতকালকে নামছে, আজকে আজকে পর্যন্ত নামের। এর আগে কিবা অত্যন্ত পানি আসবো, পানি আসিল দেখানি ও কাপড়ের লগে একবারে পানি, ঠাকুর দর কিবা ডুবাইল আছিল। বসতো যাও মাথায় নেই, মাথায় নেই কই থেকে হ্যাঁ হ্যাঁ ও লইলে তো কই থেকে আইছেন আপনারা? কই থেকে আইছেন ভাই? কই থেকে? জি আলগেরি। আলগেরি কোন সাইড এটা? এখানে কিতা পানি নি আপনারা কি সাইডে? এখনো বাড়ি করে পানি নি, এখন রাস্তা কিতা বাবাই নাই নৌকা হওয়া লাগেনি, গরো পানি রয়েছে নি এখন? না নামছে রয়েছে কিন্তু রাস্তা এখনো পাইছে না। যে কিবা কটা গ্রাম আছে এদিকে? বুড়াইল আছে এখনো। যাই হোক আপনারা দেখরা যে আলকারি খটালপুর বা সহ বেশ কিছু গ্রাম এখনো বুড়াইল আছে, তারা নৌকায় যাতায়াত করা। ভাই কোন জায়গা এটা? এটা হচ্ছে গোবিন্দগঞ্জ সারাইয়া সাতকতানা মোল্লাপাতা আলাপুর মোল্লা আতা হইতে হইতে মোল্লাপাতা হইলে জন্য আমরা মেইন রোড উঠলাম সুনামগঞ্জ সড়ক, অর্ডারলে সুনামগঞ্জ সড়ক ও দৌকা সাইনবোর্ড আছে।
মোল্লাহাটা আলাদা। আমরা ওই যে সুনামগঞ্জ সড়কে উঠলাম। সুনামগঞ্জ সড়কের আশপাশের এলাকা আপনারা দেখুন কিছুটা আমরা এলাম। এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন যে আমরা আলাপুর মোল্লাহাটা থেকে সুনামগঞ্জ রোড হয়ে আমরা এদিকে আসলাম এবং এখনও এখানে বাইক কোন জায়গায় এটা ছিল সুনামগঞ্জ সড়ক এবং সুনামগঞ্জ সড়কের আমরা এই পাশে আছি। আপনারা দেখছেন যে এখানে বৃহত্তর এই হাওরে অনেক পানি, এই যে পানি আর পানি, প্রচুর পানি এখন রয়েছে। এটা কোন জায়গা? এটা হইলো দারুণ বদিরগাঁও। দারুণ বদিরগাঁও, সামনে দারুণ বাজার। সামনে বাজার। হ্যাঁ, এলাকার পানি কেমন আছে? পানি বা হিসাব হয়ে লাভ নাই। কেমন পানি আছে? পানি অতিরিক্ত পানি আসিল, এখনো আসেনি। এখন তো বর্তমানে তো দেখা নেই, কিছু কিছু পাইছে বাড়িঘর। হ্যাঁ, আর মনে করবেন কিছু কিছু বাড়ি আবার রয়েছে, এখনো পানি রয়েছে। পানি রয়েছে। মানে ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে মানুষ? ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এটা খাসা গরদার কেমন? আমরা তো খাসা গরদর, আমরাও তো অভাব নাই। এগুলা ভাঙ্গি গেছে নি বেড়াউড়া? ভাঙছে, বেড়াগুড়া ভাঙছে। তো মাটির যারা আছে মনে করেন তারার বেড়াগুড়া ভাঙছে। ভাঙ্গি গেছে না? আর কিনোর বেটন উটন যারা আছেন এরা কিছু কিছু হয়েছে। আর বিটা তো মানুষ সবে তো আর ফাঁকা করতে পারছে না, বুঝছেন নি। এটা খাসা বিটা না, এটা তো একবারে গল্লা গেছে কি? বন্যা গেছে। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা ধারণ এলাকায় আছি। ধারণ এলাকার এই যে বিশাল পানি, পানির অবস্থা আপনারা দেখেন। এখনও কিন্তু অনেক ঘর বাড়ি পানি চলে আসে। আপনারা দেখেন, আমরা এখানেও দেখেন যে এই একটি রাস্তা আছে, এখানে একটি বাড়ির এবং এই যে গ্রামগুলো, এগুলো কোন গ্রাম? ওই যে সামনে সাউথপুর এলাকা, সাউথপুর, এই গ্রামত তো এখনও পানি আছে। পানি আছে। সাউথপুর, হ্যাঁ রাজবাড়িগাঁও, হ্যাঁ, মহিষাপুর, এখনও পানি রয়েছে। এখনো রাস্তা পানি রাস্তা পানি ডুবাইল। পানিও তো রাস্তা সামান্য কিছু পাইছে। হ্যাঁ ওদিকে রাস্তা আছে, হ্যাঁ, সামান্য একটু পাওয়া আছে। সামান্য পাইছে, বেশি পাইছে না অনেক পুরাপুরি কোনো কোনো জায়গাতে রয়েছে। রয়েছে। যাই হোক, আপনারা দেখছেন যে এখানকার পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি একদম শর্টে। আমরা চেষ্টা করছি যে এই এলাকা আপনাদেরকে উপস্থাপন করার জন্য। এই বিশাল পানি আসলে মানুষকে অনেকটা হয়রানির মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই যে পানি হচ্ছে,
মাথা লগে থাকো বাজার দেখবা আরো জায়গায় পানি দিচ্ছে যাও ভিতরে দারুণ বাজারও তো এখনও দারুণ বাজারের স্কুলও বা যত পানি আছে বিভিন্ন এলাকাত এখনও বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে পানি অনেক গড়দর ভাঙিয়া পড়ে গেছে নৌকা ধন্যবাদ আপনার লোকে থাকবো আমরা আবারও লাইভ ব্যবহার গরু বাজার আমরা কিছু সময় কিছু ব্যবহার গরু বাজার নিয়ে আসসালামু আলাইকুম আসাম আসাম আমি আসাম থেকে